হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন কিন্তু আজকের ভিডিওর বিষয়। সো আজকে আপনাদের দেখাবো একটা ফেসবুক আইডির নাম চেঞ্জ করে আনলক করার সম্পূর্ণ সিস্টেম। আগে পিছিয়ে কিন্তু আমার ভিডিওতে কিন্তু দেওয়া আছে যে কীভাবে আপনাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে হয়, কিন্তু সেখান থেকে অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না, বা অনেকেই কিন্তু আমার বলতেছেন যে ভাই পারতেছি না, বা আর অনেকেই কিন্তু সেই ভিডিও দেখেই কিন্তু আনলক বা নাম চেঞ্জ করছে, আমাকে মানে স্ক্রিনশটও দিয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ পারতেছে না, যার কারণে আজকে আপনাদের প্রুফ সহ দেখাবো। প্রথমে আপনারা ফেসবুকে লগ ইন করে নিয়ে তারপর হচ্ছে এখান থেকে ফেসবুক নেম চেঞ্জ লেখার উপর লিখে আপনারা হচ্ছে ব্রাউজারে এখানে সার্চ করে দেবেন। তারপর প্রথমে একটি লিঙ্ক আসবে, তো এইখানে এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন এই ফর্মটি পূরণ করুন। মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি প্রথমে এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এরকম একটি বক্স চলে আসবে। এই বক্সটা সরাসরি আসার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারবেন। তো এখানে আপনারা হচ্ছে প্রথমে আপনারা নামের যে 3টা ওয়ার্ড থাকে, তো প্রথম ওয়ার্ডটা আপনারা দিয়ে নেবেন। অবশ্যই 2টা ওয়ার্ডের নাম দেবেন যাতে আপনাদের সুবিধা হয়। তো আমি প্রথম ওয়ার্ডে এমডি, তারপর পরের ওয়ার্ডে রায়হান দিয়ে দিচ্ছি। এখানে আপনারা হচ্ছে একটি চয়েস ফাইল, ঠিক আছে। আমি এখান থেকে কার্ডগুলো কিন্তু অবশ্যই শেয়ার করে দিলাম। শেয়ার করে বলতে আপনাদের দেখিয়ে দিলাম যে কোন কার্ডগুলো দিয়ে আপনার কাজ করতে হবে। তো আমি এখান থেকে একটি বিডি কার্ড প্রিন্ট করে নিয়েছি লেমিনেটিং করে। এখানে হচ্ছে কার্ডটি আপলোড করার পর আমি এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমার রিভিউটা আসবে যে মেইলে। তো এখানে দেওয়ার পর আমি সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা, আমি এখান থেকে হচ্ছে একবার সেন্ড করে দেখাবো, আপনারা কিন্তু 2-3বার সেন্ড করবেন, না হলে কিন্তু আপনাদের এটা রিভিউ কিন্তু সহজে আসতে চায় না। তো আমার একবারে কিন্তু সেন্ড করা শেষ। এবার আমি হচ্ছে এখান থেকে হচ্ছে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে এখান থেকে হচ্ছে আমি সম্পূর্ণ এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওইখানে ক্লিক করার পরে এখন এখানে একটি রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট করার জন্য আমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে সেই রিপোর্টের যেটা এডিশনাল বক্স, সেটা আমার এখান থেকে দেওয়া থাকবে। তো এডিশনাল বক্সটা আপনারা কপি করে অবশ্যই কিন্তু হচ্ছে এখানে শুধু নাম যেটা আছে নামটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে এডিশনাল বক্সে এখানে ক্লিক করে দেখতেছেন, এটা আমি কপি করে নিব। শেষে আমার নামটা থাকবে ওইখানে, ওই নামটা চেঞ্জ করে আপনারা হচ্ছে আপনার আইডির যে নামটা থাকবে সেই নামটা আপনারা এখানে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে এটা হচ্ছে ঘরে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনার নামটা আমি হচ্ছে রিমুভ করে আমি হচ্ছে এমডি রায়হান দিয়ে দিচ্ছি ফেসবুক আইডির নামটা। অবশ্যই কিন্তু আপনারা এইটুকু করবেন, ঠিক আছে। আর এটা কিন্তু আগের ভিডিওতে দেখানো হয়েছে এই সিস্টেমটা। তো অবশ্যই আমি কিন্তু একবার করে সাবমিট করলাম। একবার রিপোর্ট করার পর আমি হচ্ছে এখান থেকে হোম পেজে চলে আসলাম, মানে ভিডিওটি স্কিপ করলাম। পরবর্তী আমার কিন্তু এখানে রিভিউটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন প্রথম একটি রিভিউ, আপনারা প্রথম সাবমিট করার পরে প্রথম একটি রিভিউ আসবে। টোটালে আপনার 2টা রিভিউ আসবে। আপনার কাজটা কিন্তু 2বার করতে হবে। তো আগের ভিডিওতে আমি এইভাবে দেখানো হয় নাই, যার কারণে এবার সম্পূর্ণ ভিডিও একটু হচ্ছে লেট হলেও আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। তো প্রথমে আপনার এরকম একটা রিভিউ আসবে। তো আমার এটা বাংলাতে আসছে, অনেকের এবার ইংরেজিতেও আসতে পারে। তো প্রথম রিভিউটা আসার পরে এবার হচ্ছে আমি এখান থেকে আবার হচ্ছে এই ফেসবুক অ্যাপ হচ্ছে ব্রাউজারে চলে যাব, লগ ইন অপশনে। ওইখানে যাওয়ার পর আপনারা সেমভাবে যেরকমভাবে প্রথম আপনারা একটি রিপোর্ট করছেন, বলতে সাবমিট করছেন ফেসবুক নাম চেঞ্জ করার জন্য, আপনারা সেমভাবে আবার এখান থেকে ব্রাউজারে কিন্তু আবার সাবমিট করুন। প্রথমবার রিভিউ আসলে কিন্তু আপনাদের নাম চেঞ্জ হবে না। এরপর হচ্ছে আপনারা এখান থেকে ফেসবুক নেম চেঞ্জ ক্লিকে সার্চ করে দেবেন। তারপর প্রথম ওই লিঙ্কে ক্লিক করে আবার আপনারা এই ফর্মটি পূরণ করুন অপশনে আবার আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে এখান থেকে আবার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন এবং হচ্ছে নিচের লাস্ট নেমটা দিয়ে দেবেন। সেমভাবে আগে যেভাবে আপনারা ফর্মগুলো পূরণ করেছেন, যেভাবে কার্ড আপলোড করেছেন, সেমভাবে আবার দিয়ে নেবেন। তো আমি এই সম্পূর্ণ কাজটাই কিন্তু করছি গাড়িতে বসে, মানে একটা যাচ্ছিলাম এক জায়গায়। সো সেইখান থেকে একটু লেটে রিভিউ আসছেও, কিন্তু আমি হচ্ছে লেটে ভিডিও রেকর্ড করছি, কারণ হয়তো আমার ব্যস্ত ছিলাম, তার কারণে আমার ভিডিওটা দেখতে পারি না যে কখন রিভিউ কি দিছে না দিছে। তো এই জন্য বলতে গেলে আমার সারাদিন টাইম লেগে গেছে এটার পিছিয়ে একটু সময় দিতে আর কি। তো এভাবে আমি হচ্ছে একটু দেরিতে করে স্ক্রিন রেকর্ডগুলো করতেছিলাম, যার কারণে হচ্ছে টাইম বেশি লাগছে আমার। তো সেমভাবে আবার আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন রিপোর্টটা। তো আমি এখান থেকে সাবমিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখতেছেন হচ্ছে লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর কিন্তু আমার এখান থেকে সাবমিটটা হয়ে গেছে। সাবমিটটা হয়ে যাওয়ার পর আমি এখান থেকে আবার হচ্ছে ব্যাকে চলে আসছি স্কিপ করে। এবার হচ্ছে আবার মেলে যাচ্ছি। মেলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবার নাম চেঞ্জের রিকোয়েস্টের যে মেলটা, সেই মেলটা কিন্তু আমার এখান থেকে চলে আসছে। তো এটা আসার পর এখান থেকে টাইম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দেরিতে, কিন্তু আসলে দেরিতে না, আমি আগেরবারই মানে সাবমিটেই দিছি অনেক দেরি করে, বলতে 2-3 ঘন্টা পর, ঠিক আছে। তার কারণে এরকম আমার কিন্তু রিভিউটা পজিটিভ আসছে। আমি এখান থেকে আপনারা ব্রাউজারে গিয়ে দেখাবো। তো ব্রাউজারে কিন্তু আমার এখান থেকে চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার আগের নামটাই, কিন্তু ব্রাউজারটা রিলোড নিবে। রিলোড নেওয়ার পর আপনারা দেখতে পাবেন কিন্তু নামটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। দেখতেছেন আমার অটোমেটিক রিলোড নিছে এবং আমার নামটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো আমার কিন্তু লাইভ প্রুফভাবে আপনাদের দেখাচ্ছি যে নামটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। তাও আমি আপনাদের আবার একটা রিপ্লেস দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে শুরু করুন অপশানে ক্লিক করবেন।
শুরু করুন অপশনে ক্লিক করার পর এবার হচ্ছে আমার এখান থেকে ফেসবুক এটা আনলক করার পালা। তো এখান থেকে যেহেতু গেট কোড বা ইমেল বা গেট কোড বা ফোন নাম্বার চাচ্ছে, তো আমি এখান থেকে লিঙ্কটা কোডিং করে নিচ্ছি। আর অবশ্যই যারা কোডিং না পারেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা হচ্ছে আই বাটনের কোডিংয়ের ভিডিও দেওয়া থাকবে, সেটা দেখে আপনারা কিন্তু কোডিং করে নিতে পারবেন যাদের এরকম অপশন শো করে। তো আমি এখানে হচ্ছে সেম জিমেলটা আবার দিয়ে দিচ্ছি, যেটার মাধ্যমে আমি আর এটা আনলক করে রিভিউটা আর মেলটা নিব। তো এখান থেকে জিমেলটা দেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে আমি হচ্ছে কোডটা নিয়ে নেব। আমি চাইলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শেষ থেকে আমি কীভাবে আনলক করতে হয় সিস্টেমটা অনেকেই পারেন, তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিতে চাচ্ছিলাম, ঠিক আছে। তাও আমি দেইনি, অনেকে বলবেন যে ভাই ফাস্ট করে দিচ্ছেন হয়তো ফেক বা অন্য কিছু বা বুঝতে পারি না, এরকম আপনারা কমেন্ট করুন বা বলবেন। তো এই কারণে ভাবছি যে আপনারা যারা ধৈর্য আছে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা কিন্তু ভিডিওটা দেখে সম্পূর্ণ শিখে নেবেন। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মাঝে কিছু একটা শেখানোর, ঠিক আছে। আগের কিছু ভিডিওতে দেখা যায় আমি দেখাইছি যেগুলো থেকে অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই বলছেন এটা ফেক, পারি না বা কিছু। তো আপনাদের সম্পূর্ণ এই ভিডিওটা দেখানো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেই কার্ড থেকে আমি হচ্ছে আইডির নামটা চেঞ্জ করছি, সেম কার্ড কিন্তু আমি এখান থেকে সাবমিট করতেছি, ঠিক আছে। তো আপনাদের প্রুফ সহ দেখানোর জন্য আমি কিন্তু কার্ডটা কিন্তু এখান থেকে হাইডও করে নিই। অন্যান্য ভিডিওতে কিন্তু আমি কার্ড হাইড করে দেই, কিন্তু এটাতে আমি কার্ড হাইড করে নিই, কারণ এই জন্য যে দেখা যায় আমি নাম চেঞ্জ যে কার্ড থেকে করছি সেই কার্ড থেকে আমি আনলক করব। আর তাছাড়া আমি তো ভিডিওটা লাইভে করতেছি না, আমার তো ভিডিওটা আলাদা আলাদা রেকর্ড করা এবং পরে আমি এখান থেকে হচ্ছে ভয়েসটা দিচ্ছি। তো এখান থেকে দেখতেছি আমার কিন্তু কার্ডটা আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পর আমি এখান থেকে জিমেলে চলে আসবো। এরপর হচ্ছে ট্র্যাকিং যে রিভিউটা সেইটা আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে ব্রাউজারে চলে যাব। তো আমি এখান থেকে লিঙ্ক কপি ইউআরএলে ক্লিক করে এখান থেকে সেম ব্রাউজারে আবার আসি, এখান থেকে লিঙ্কটা আমি সাবমিট করে দিচ্ছি। তো এখানে সাবমিট করার পরে এখান থেকে দেখতেছেন আমার কিন্তু এটা রিভিউতে আছে। তো আমি রিফ্রেশ করার পর কিন্তু আমার পরবর্তী এটা কিন্তু পজিটিভ রিভিউ দিয়ে দিছে। তো আমি এখান থেকে হচ্ছে এবার আমি জিমেলে যাব। তো এটাও কিন্তু এখান থেকে একটু স্কিপ করা, কারণ হচ্ছে ৩-৪ মিনিট পর কিন্তু আমার রিভিউটা দিছে বলতে গেলে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ব্যাকে আসি, এখান থেকে দেখছেন আমার পজিটিভ রিভিউ দিছে। এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে ৩টা ৩১ আমি হচ্ছে কার্ডটা আপলোড করার জন্য কনফার্ম কোড দিছি এবং হচ্ছে ৩টা ৩৮-এর সময় মানে এটা আসছে। তো টোটালি আমার 5 থেকে 6 মিনিটের মতো টাইম লাগছে। তো লিঙ্কটা কপি করার পর আমি এখান থেকে হচ্ছে facebook.com লিখে সার্চ করে হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর এখান থেকে আমি হচ্ছে ওই লিঙ্কটা পেস্ট করে দেবো, আনলকের লিঙ্কটা। তো আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেখতেছেন আমার কিন্তু আর এটা কিন্তু আনলক হয়ে গেছে। তো এরপরে পরবর্তী অপশানে ক্লিক করবো। এখন হচ্ছে আমার যে ক্লায়েন্টের যে ইমেলগুলো আমি কিছুই রিমুভ করবো না, তার কারণে এখান থেকে হচ্ছে কিছুই হটাবেন না অপশানে ক্লিক করে দেবেন। তো আপনারা চাইলে রিমুভ করার জন্য সিলেক্ট করে রিমুভ করতে পারবেন। তো পরবর্তী অপশানে ক্লিক করে এখান থেকে সরাসরি ফেসবুকে যেতে পারেন বা রিভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক করে আপনারা হচ্ছে শুরু করুন অপশানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের হচ্ছে পরবর্তী ধাপগুলোতে চলে যাবে, ঠিক আছে। তো আমার এখান থেকে হচ্ছে লোডিং নিচ্ছে। তো আপনাদের কিন্তু সেমভাবে যাবে, আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করতেছি না বা মেন অপশন থেকে আমি কিন্তু স্কিপ করতেছি না। যেখান থেকে না লাগবে সেখান থেকে ওয়েটিং রিভিউ এইগুলোর সময় মনে করেন আমি হচ্ছে শুধু স্কিপ করতেছি, কারণ না হলে তো ভাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর সাথে সাথে আমি কাজগুলো করতে পারতেছি না, যার কারণে অনেক সময় নিয়ে দেরি করে সাবমিট বা করতে হচ্ছে। তো এখান থেকে হচ্ছে আবার এখানে ক্লিক করে দেবেন, তারপর চালিয়ে যান অপশানে আবার ক্লিক করে দেবেন, তারপর টুকরো খবরে যান ক্লিক করে। আমার কিন্তু এরকম ব্রাউজারের সমস্যা করেছে, যার কারণে আমি m.facebook.com লিখে সার্চ করার পরে কিন্তু সরাসরি আমি কিন্তু ফেসবুকে হোম পেজে চলে আসছি। এখন আমি এখান থেকে হচ্ছে ফেসবুক আইডির নামটা এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এমডি রায়হান, যে নামটা কিন্তু আমি চেঞ্জ করছি সেই নামের ফেসবুক আইডি কিন্তু আমি কিন্তু এটা ওই সেম কার্ড থেকে এটা আনলক করছি, ঠিক আছে।